আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক টুকরো কাপড় থাকে বন্ধুরা। দেখা যায় পুরনো শাড়ি গেঞ্জি অনেক সময় আমরা ব্যবহার করি না, পুরনো হয়ে গেলে কোনো কিছু রাখি। কিন্তু এই ধরনের পুরনো শাড়ি, পুরনো গেঞ্জি কিংবা পুরনো কোনো নাইটি দিয়েই আমরা তৈরি করে নিতে পারি সুন্দর বাস্কেট, যেটা দেখতেও অসাধারণ। এমনকি আমাদের রান্নাঘরে, ডাইনিং টেবিলে, বাচ্চাদের পড়ার টেবিলে, শোকেসেও রাখতে পারি। এতে আমাদের ঘরটাও গোছানো থাকবে, আর এটা তৈরি করতে আমাদের একটা টাকা পয়সাও কিন্তু খরচা করতে হবে না। কিভাবে এটা আমরা তৈরি করব চলুন তাহলে দেখে নিই। এখানে দেখুন আমি যে কাপড়টা নিয়েছি, দুটো কালারের কাপড় নিয়েছি আর 1 ইঞ্চি করে কেটে নিয়েছি। এই ধরনের অনেক কন্টেনার থাকে যেগুলো হয়তো পুরনো হয়ে গেছে বা ঢাকনা নেই, বেকার হয়ে গেছে, ফেটে গেছে হয়তো কোথাও। এই ধরনের কন্টেনার নিচের অংশটা আমাদের সবার প্রথমে কেটে নিতে হবে। এখানে আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচির সাহায্যে নিচের অংশটাকে সমান করে ধীরে ধীরে এইভাবে কেটে নিচ্ছি। এখানে আমাদের সমান করে ধীরে ধীরে এটাকে এইভাবে কেটে নিতে হবে। দেখুন এইভাবে সমান করে একটু ধীরে কাটছি, এই কারণে কন্টেনারটা প্লাস্টিকের, বেশি তাড়াহুড়ো করতে গেলে পুরোটাই দেখা যাবে ফেটে যাবে। তাই ধীরে করে আমাদের এটাকে কেটে নিতে হবে। নিচের অংশটাকে কেটে নেওয়ার পর দেখবেন এই অংশটাকে আমরা ফেলবো না, এটাকে আমরা পরে ব্যবহার করব, সাইডে রেখে দিচ্ছি। ওপরের যে অংশটা আছে সেটাকেও আমরা কেটে আলাদা করে নেব। ওপর এমনকি নিচের অংশটা পুরোটাকেই দেখুন কেটে নিয়েছি। এবার আমরা কি করব, এখানে আমি নিয়ে নিয়েছি কাপড়। সবার প্রথমে আমি হলুদ কালারের কাপড় নিচ্ছি। এমন কাপড় ব্যবহার করবেন যাতে কাপড়টা খুব সুন্দর ফোটে, সেরকম নেবেন যাতে কালারটা ভালো লাগে, দুটো কালার। এবার দেখুন আমি এইভাবে কাপড়ের টুকরোটা কন্টেনারের মধ্যে দিয়ে ভেতরের দিক দিয়ে এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। টাইট করে সেলাইটা করতে হবে যাতে ঢেলা না হয়, আর একটু ভালো করে করব যাতে এটা খুলে না যায়। এইভাবে আমি এটাকে ধীরে ধীরে পুরোটাই সেলাই করে নিচ্ছি। এই দেখুন এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবার কি করব, কাপড়ের টুকরোটাকে ভেতর দিক দিয়ে এনে বাইরের দিক দিয়ে এইভাবে কভার করব। এই দেখুন যেভাবে করছি ঠিক এইভাবেই আমাদের করতে হবে, তাহলে কন্টেনারটা বাইরে থেকে ভেতরের দিকে দুদিক দিয়েই কিন্তু পুরোপুরি কভার হয়ে যাবে। ভেতরের দিকটাও বোঝা যাবে না আর বাইরের দিকটাও বোঝা যাবে না। আমি আপনাদের পুরো ডিটেলসে এটা দেখিয়ে দিচ্ছি। এটা তৈরি করতে কিন্তু 2 থেকে 3 মিনিট সময় লাগে, বেশি সময় লাগে না, আর খুব অল্প সময়ের মধ্যে অসাধারণ একটি জিনিস তৈরি হয়ে যায়। এটা যখন আমরা এইভাবে পেঁচাবো, টাইট করে ধরে পেঁচাতে হবে যাতে ঢেলা না থাকে। তাই এটাকে এইভাবে আমি টাইট করে ভালো করে ধরে নিয়ে তারপর ভেতরের দিক দিয়ে বাইরের দিক দিয়ে দুটো সাইডে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। আমি দুটো কালার ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে কিন্তু মাল্টি কালারও ব্যবহার করতে পারেন। গেঞ্জি, পুরনো গেঞ্জি দিয়েও কিন্তু এটা খুব সুন্দর তৈরি করা যায়। চলুন তাহলে পুরোটাই এইভাবে আমি কন্টেনারটাকে কভার করে নিই। এইভাবে পুরোটাই পেঁচিয়ে নিয়েছি। যখন শেষ কাপড়ের মাথাটা এইভাবে ভেতরের দিকটা ভাঁজ করে ঢুকিয়ে দেব। তারপর কি করব, আমি এখানে নিয়ে নিচ্ছি সুচ সুতো। সুচ সুতো দিয়ে কাপড়ের শেষ মাথাটাকে কন্টেনারের সঙ্গে ভালো করে সেলাই করে দেব। যেহেতু কন্টেনারটা এখানে প্লাস্টিকের, তাই সেলাই করতে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না, আর খুব তাড়াতাড়ি সেলাইও হয়ে যায়। এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে আমি আরও একটি কালার ব্যবহার করছি। এখানে হলুদ আর আমি বেগুনি কালার নিয়েছি। দুটো কালার এমন নেবেন যেটা কালারটা সুন্দর ফোটে, তাহলে দেখতে ভালো লাগবে। এবার দেখুন আমি একটি মাথাতে সেফটি পিন এইভাবে ঢুকিয়ে নিলাম। আর এর যে আরেকটা মাথা আছে সেই মাথাটাকে কি করব, আমি এখানে আবারও সুচ সুতোর সাহায্যে ভালো করে এইভাবে সেলাই করে নেব যাতে এটা খুলে না যায়। তাই এইভাবে ভালো করে
কন্টেনারের সঙ্গে কাপড়টাকে সেলাই করে আমাদের নিতে হবে, তাহলে এটা আর খুলবে না। তা আমি এটাকে এইভাবে দেখুন ভালো করে সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর আমরা কি করব, এই যে কন্টেনারটা যে কাপড়টা দিয়ে আমরা পেঁচিয়েছি সেই কাপড়টা দিয়ে আমাদের বুনতে হবে। একটা ঘর ওপরে রাখবো, আর একটা ঘরের কাপড়ের নিচের থেকে এই বেগুনি কালারের কাপড়টাকে তুলব। এই দেখুন, একটি ঘর ওপরে যাবে, একটি ঘর নিচে, এইভাবে আমাদের বুনতে হবে। আর এইভাবে যদি বোনা যায় দেখতে কিন্তু দারুণ লাগবে, আর কোনো রকম ঝামেলা নয়, খুব অল্প সময়ের মধ্যেই এটা আমাদের তৈরি হয়ে যায়। এইভাবেই চলুন আমি একটা লাইন আপনাদের কমপ্লিট করে দেখাই, তাহলে আপনারা সহজেই কিন্তু এটা বুঝে যাবেন যে কিভাবে আমাদের করতে হবে। এই দেখুন, এইভাবে আমি সেফটি পিনটাকে তুলে নিচ্ছি, আর এই যে কাপড়টা আমাদের এটাকে নিচে নামিয়ে দিতে হবে। এই দেখুন, পুরোপুরি এইভাবে আমরা নিচের দিকটায় নামিয়ে দিচ্ছি। এই যে একটা ঘর ওপরে, একটা ঘর নিচে, ঠিক এইভাবে আমাদের কিন্তু বুনতে হবে। আর যদি কাপড়টা সরে যায়, কন্টেনারটা দেখা যায়, তাহলে কাপড়টাকে আবার একটু ঠিক করে নিতে হবে। আর এটা যে কেউ বানাতে পারবে, কিন্তু এটা ঘরে যদি সাজিয়ে রাখেন আপনাদের ঘরের জিনিসপত্র খুব সুন্দরভাবে গোছানো থাকবে। একটা লাইন এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। প্রথমবার যে ঘরটা নিচে রেখেছিলাম এবার সেই ঘরটায় ওপরে রাখবো, আর ওপরে যে ঘরটা দিয়ে কাপড় নিয়েছিলাম সেটাকে নিচে রাখবো। এইভাবেই একটা ঘর ওপরে একটা ঘর নিচে আমাদের রেখে এটাকে বুনতে হবে। আর এইভাবে কিন্তু কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমরা রাউন্ড মানে গোল করে কন্টেনারটাকে ঘুরিয়ে বুনে নেব একদম শেষ মাথা পর্যন্ত। আর যখন কাপড় যদি শেষ হয়ে যায় বা আপনারা মাল্টি কালার যদি চান, তাহলে আবার কাপড় মানে অন্য কালারের কাপড় জয়েন্ট করে নিতে পারেন। তাই এখানে আমি কিন্তু মাল্টি কালার ব্যবহার করছি না, আমি এখানে দুটো কালার ব্যবহার করছি। দুটো কালার দিয়ে করলেও দারুণ লাগে। এই দেখুন, বেশ কিছুটা আমি বুনে নিয়েছি ডিজাইনটা বোঝানোর জন্য। কতটা সুন্দর লাগছে দেখুন। অনেকটা উঁচুতে উঠে গেলে হাতের সাহায্যে একটুখানি আপনারা চেপে চেপে দেবেন, তাহলে এই জিনিসটা নিচে নেমে আসবে, এমনকি ডিজাইনটা আপনাদের ঠিকঠাক মতো বোঝা যাবে। এই দেখুন, এইভাবে যে আমি প্রথমেই বললাম যে শেষ মাথা আছে, শেষ মাথা পর্যন্ত আমাদের বুনতে হবে। এটা তৈরি করতে আমাদের একটা টাকা পয়সাও কিন্তু খরচা হচ্ছে না। আর এখানে আমি নর্মাল কন্টেনার ব্যবহার করছি। আপনারা চাইলে আমাদের বাড়িতে যে জলের বোতল আছে 5 লিটারের 2 লিটারের জলের বোতলেও করতে পারেন। পুরোটাই দেখুন বুনে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। বোনার পর যখন শেষ মাথাটা হয়ে যাবে তখন আমরা কি করব, শেষ মাথাটাকে কাঁচির সাহায্যে আমি এখানে এইভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর শেষ মাথার যে কাপড়ের টুকরোটা আছে সেটাকে আমরা সুতোর সাহায্যে আবারও সেলাই করে দেব, এইভাবে যাতে এটা খুলে না যায় এই কাপড়টা। এইভাবে আমি ভালো করে দেখুন একটু সেলাই করে নিলাম, তাহলে সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে আর কোনোভাবেই খুলবে না। এবার আমি এই যে নিয়েছি দেখুন হলুদ আর বেগুনি কালার, দুটো কালারের দুটো কাপড়ের টুকরো, এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর কি করব, ভারী কিছু দিয়ে একটার সঙ্গে আরও একটিকে আমরা ঠিক এইভাবে ভালো করে পেঁচিয়ে নেব। এইভাবে কিছুটা পরিমাণ আমি একটু সুন্দর করে এইভাবে পেঁচিয়ে নিয়েছি। এই দেখুন, যতটা লাগবে আমি ততটা মাপ করে নিয়েছি। তারপর এটাকে একদম মাথার দিকটায় আমরা এইভাবে গোল করে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে দেখুন, তাহলে দেখতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে আমি 4 সাইড গোল করে ঘুরিয়ে সেলাই করে নেব আর এক্সট্রাটা কেটে দেবো। এই দেখুন সেলাই করে নিয়েছি। আপনারা চাইলে ব্লু গান যে আঠা হয় আঠার সাহায্যেও এটাকে কিন্তু সেট করে নিতে পারেন। এবার নিচের অংশটা আমাদের ফাঁকা রয়েছে, যে প্রথমেই কন্টেনারের নিচের অংশটাকে আমরা কেটে রেখে দিয়েছিলাম,
সেই অংশটা আমি এখানে নিয়ে নিয়েছি। আমি এখানে একটি লাল কাপড় নিয়েছি। লাল কাপড়টাকে কি করছি, নর্মাল যে সেলাই হয় সেই সেলাই দিয়ে আমি চারপাশ ঘুরিয়ে এইভাবে সেলাই দিয়ে নেব। আর সুতোটাকে এখানে সবার প্রথমে কিন্তু টানবো না, কন্টেনারটার নিচের অংশটা মাঝখানে রেখে তারপর সুতোটাকে আমি এইভাবে টেনে নিচ্ছি। কাপড়টা দেখুন কত সুন্দরভাবে গুটিয়ে যাচ্ছে, এই যে এইভাবে টেনে নেব। তারপর আবারও একটু ভালো করে আমরা এখানে সেলাই করে নেব। এখানে আবারও আমি একটু ভালো করে এখানে সেলাই করে নিচ্ছি, যাতে কাপড়টা টাইটভাবে আটকে থাকে আর কোনোভাবেই খুলে না যায়। যে রেডি হয়ে গেছে। এবার এই যে আমি বাস্কেটটা তৈরি করলাম, বাস্কেটের নিচে এটাকে সেট করে দেব। আর বাস্কেটে যে আমি কাপড়টা নিচের কাপড়ের সঙ্গে ওপরের হলুদ কাপড়টাকে সাইড থেকে আমাদের এটাকে এইভাবে সেলাই করতে হবে। কন্টেনারের সঙ্গে আমাদের এখানে সেলাই করার কোনো প্রয়োজন নেই, শুধু কাপড়ের সঙ্গে কাপড়কে সেলাই করলেই হবে। গোল ঘুরিয়ে চারপাশ ঘুরিয়ে এটাকে আমরা এইভাবেই সেলাই করে নিয়েছি। এই দেখুন ছোট ছোট ফোর দিয়ে সেলাই করেছি, দেখতেও ভালো লাগছে। তাহলে বন্ধুরা কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই কত সুন্দর দেখুন একটি বাস্কেট আমাদের তৈরি হয়ে গেল। এটাকে আপনারা রান্নাঘরে রাখতে পারেন, রান্নাঘরের চামচ, এমনকি ছোট ছোট যে কাঁচি, ছুরি, গ্রেটার, এগুলোকে এর মধ্যে রেখে দিতে পারেন। নির্দিষ্ট জায়গায় থাকবে, দেখতেও ভালো লাগবে। এমনকি আপনারা ডাইনিং টেবিলে ফল এর মধ্যে রাখতে পারেন। বাচ্চাদের পড়ার টেবিলে পেন, পেন্সিল, রং পেন্সিল, তুলি, এই জাতীয় জিনিসগুলো রাখতে পারেন। কিংবা আপনাদের শোকেসে আপনাদের বিউটি প্রোডাক্টগুলো এর মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন।